আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের করাবো তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৮ পৃষ্ঠার ২ নং খালি ঘর। এখানে আমাদের ১, ৩, ৪, ৭, ৫, ৭ এর স্থানীয় মানগুলো বের করতে বলছে। তো আমরা ডান ছাড় থেকে শুরু করব। আমাদের অঙ্কের ডান দিক থেকে যে সংখ্যাটা করব, এখানে ৭ একক, ডান সাইডে ৭ আছে। তো এটি আমরা প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত এভাবে করে অঙ্কটি শুরু করব। এরপরে সে অনুযায়ী আমরা শূন্যস্থানগুলো পূরণ করে ফেলব। দেখি কে কে পারতেছে। এখানে এককের স্থানে কি বসবে বলো তো? ৭। কেন? কারণ আমরা ডান সাইড থেকে একক, দশক, শতক, হাজার, অযুত এরকমভাবে শুরু করি গোনা, তাই না? তাহলে সে অনুযায়ী আমাদের একক বসবে ৭ হবে। একক খালি করে কি হবে? ৭ হবে। দশক কি হবে? দশক বলো তো? ভেরি গুড, ৫০। দশক হবে ৫০। শতক কোনটা হবে বলো তো? শতক রাখো, সাইডে রাখো, আমি সাইন দেবো। না না, ৪০ কেন হবে? এটা আমরা কি বলছি? শতক বলছি না? তাহলে শতকে আমরা কয়টা শূন্য ব্যবহার করি? ২টা। আর হাজার, এটা হচ্ছে হাজার। হাজারে করে কি হবে? হাজারে করে কি হবে বলো? একক, দশক, শতক, হাজার, তাহলে হবে ৩,০০০। আর একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর হাজার কিন্তু একই, তাই না? অযুত আর হাজার কি একই। এটা হবে কি তাহলে? কি ১০,০০০। কয় হাজার? ১০,০০০। গুড। সবাই পেরেছো? কে কে হাত তুলো তো? কে কে পেরেছো হাত তুলো? সবাই পেরেছো? গুড, ভেরি গুড। দেখি তোমার খাতা দেখি। তুমি এখন তো করোনি, তুমি তো পারো, করোনি কেন? হাতে লেখা আরেকটু সুন্দর করতে হবে।